দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। 18 দল আয়োজিত মানব প্রাচীরের অংশ নিয়ে তিনি একথা বলেন। সরকার যে কোনো উপায়ে ক্ষমতা ধরে রাখতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না বলে অভিযোগ করেন জোট নেতারা। আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকে 18 দলীয় জোটের 1 ঘন্টার এই মানব প্রাচীর কর্মসূচি মহাখালী উড়াল সেতু থেকে 7 রাস্তা মোড়, মগবাজার, কাকরাইল, মৎস্য ভবন, গুলিস্তান, বংশাল ও ধোলাইখাল চৌরাস্তা হয়ে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত চলে যায়। 12টা শেষ হওয়ার কথা থাকলেও বিভিন্ন স্পটে আরও বেশ কিছু সময় চলে মানব প্রাচীর কর্মসূচি। এ সময় জোট নেতারা বলেন, মানব প্রাচীরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। যে আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, এটা জনগণের দাবি। জনগণের দাবিটা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তুলে ধরেছেন। এই জনগণই যদি এখন রাজপথে আশ্রয় পড়ে এই গভর্নমেন্টের পতন তখন ঘন্টা মিনিট সময় দিয়ে বলে দেওয়া যাবে। জনগণ এই মানব প্রাচীরের মাধ্যমে একটি রেফারেন্ডাম প্রকাশ করছে, এটা অনাস্থা ভোট বলতে হবে। সুতরাং সরকারের উচিত ক্ষমতা ছেড়ে দেয়া। মানব প্রাচীরের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণের বিপুল অংশগ্রহণেও সরকারের বোধোদয় না হলে লাগাতার হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দিতে 18 দলীয় জোট বাধ্য হবে বলে জানান জোট নেতারা। মানব প্রাচীরের মাধ্যমে এই বার্তাই দিয়ে দিচ্ছি যে আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এই স্বৈরাচারী সরকারকে অপসারণ করে আজকে বাংলাদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব। যদি এই জনতার ডাক তারা সাড়া না দেয় তাহলে আমাদের সম্মুখে আরো কঠিন কর্মসূচি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনরায় চালু এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে এমন মন্তব্য করে জোট নেতারা বলেন, সরকার যদি সত্যি দেশের ভালো চায় তাহলে অবিলম্বে এই গণদাবি মেনে নেওয়া উচিত।